অনুষ্ঠিত হলো হাদিয়া জামান হজরত শেহাবুদ্দিন খালেদ রহমতুল্লাহ কনফারেন্স 2026। বিকেলে আঞ্জুমানে আশাদিয়া নুরিয়া শেহাবিয়ার ব্যবস্থাপনায় রাজধানীর বিএমএ মিলনায়তনে আয়োজিত এ কনফারেন্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ সুফি সৈয়দ আবরার ইবনে শেহাব। এ সময় তিনি সুন্নিয়ত তরিকত এবং মাযহাব মিল্লাতের খেদমতে হজরত শেহাবুদ্দিন খালেদ রহমতুল্লাহি আলাইহিয়ের অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। আজকে আমাদের উপস্থিত হওয়ার মূল উদ্দেশ্য শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং হুজুর হাদিয়া জামান হযরত শেহাবুদ্দিন খালেদ রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে কিছু রহমত ও ফয়েজ হাসিল করা। আর সেই ফয়েজ আসলে কি? যদি ওনার সিরাতে মুবারাকা ছায়া আমাদের জীবনে ধারণ করতে পারি, আর যদি ওনার আখলাকে হাসানার একটু ঝলক আমাদের অন্তরে ধারণ করতে পারি, তাহলে আমার মনে হয় এর থেকে বড় ফয়েজ আমাদের জন্য কিছু হতে পারে না। কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ হুসাইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারী, আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি কাজী আব্দুল আলিম রেজভী, ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ দেশবরেণ্য আলেমে দিন ও পীরে তরিকতগণ। এ সময় বক্তারা হজরত শেহাবুদ্দিন খালেদ রহমতুল্লাহি আলাইহের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে দীর্ঘ আলোচনা করেন। আমার জানা মতো কোনোদিন আমি লক্ষ্য করি নাই উনি ফজরের জামাত আদায় না করে ঘুমিয়েছেন। আমাকে ওনার সঙ্গে যারা থাকতেন ঘনিষ্ঠ বলতেন, আমরা কাইল হয়ে পড়ি, বাবাজান দেখলাম ফজরের নামাজ পড়ে আবার উনি আসরে বসে আছেন, হাসি মুখে সবার সাথে কথা বলতেছেন। হয়তো মনে হয় ওনার ঘুম হারিয়ে গেছে। ওনার দরবারে ওরস মাহফিলে একাধারে কয়েকদিন সারা রাত শ্যামা মাহফিল হতো। শ্যামা মাহফিল করে অনেকে কায়ের হয়ে অথবা ঘুমিয়ে পড়বে, বলতেন সবাই উজু করে এই শ্যামার মজলিসে ফজর জামাত হবে। উনি ওনার অনুসারী যারা 11 জনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে পর্যায়ের যারা ছিলেন, সৈয়দ আলী হাসিন, নিজামুদ্দিন মাহমুদ, আখতার হোসেন নান্টু, এদের সাথে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। আজকে কখন কাকে দেখেছি, নিজামুদ্দিন মাহমুদের সাথে সম্পর্ক আমাদের বহাল আছে। উনি চট্টগ্রামে থাকেন এই হিসেবে, আলী হাসিন সাহেব থাকেন মনে হয় আমেরিকায়, আর কে কোথায়। কিন্তু ওনারই গড়া সম্পদ দিয়ে এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের একমাত্র প্রথম সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ভিত্তি রেখেছিলেন। এইটা এই দেশের সুন্নি জগতের যদি সাংগঠনিক ইতিহাস কখনো কেউ লেখে, তো সেখানে বিরাট একটা অধ্যায় জুড়ে থাকবেন হাদিয়া জামান হযরত শেহাবুদ্দিন খালেদ রহমতুল্লাহ। বক্তারা দেশে অলিয়া উলিয়ার ইসলাম প্রচারে অবদান তুলে ধরে বর্তমান সময়ে তৌহিদি জনতার নামে মাজারে হামলা ও আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। যে 5 আগস্টের পরবর্তী সময়ে একটি গোষ্ঠী কিভাবে এ দেশে সুফিবাদী মুসলমানদের উপর, মাজারপন্থীদের উপর, মাজারের উপর কিভাবে হামলা চালিয়েছে আপনারা সবাই সাক্ষী। মাওলানা রইসউদ্দিনকে গত বছরের 27শে এপ্রিল নির্মমভাবে মব সন্ত্রাসের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমরা 1 বছর হয়ে গিয়েছে, আজও সেই হত্যার বিচার পাই নাই। আপনারা দেখেছেন আল্লামা নুরুল ইসলাম ফারুকের মতো জগৎ বিখ্যাত একজন আলেমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা আজও তার বিচার পাই নাই। 1984 সনের শহীদ হালিম থেকে 1986 সনের শহীদ লিয়াকত থেকে শুরু করে এদেশের সুন্নিবাদী সুফিবাদী বহু ছাত্র জনতাকে, নিরীহ মানুষকে হত্যা করে এদেশে বাতিল মতবাদীরা জানান দিতে চেয়েছে তারা উদুর পিণ্ডি বুদুর ঘাট এসে এদেশের ইসলামের নামধারী, ইসলামের অনুশাসন হয়ে তারা বসেছে। তৌহিদি জনতা নামে একটি দল দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে অভিযোগ করেন তারা। আজকে অন্তর্বর্তী সরকারের সময় অসংখ্য মাজার আক্রমণ হলো। কারা আক্রমণ করছে? তাদের পরিচয় কি? পত্রিকায়, নিউজ মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় তাদের পরিচয় তৌহিদি জনতা। এরা কারা বলেন? তৌহিদি। আমার প্রশ্ন হলো, ইহুদি মুসা আলাইহিস সালামের উম্মতের ধর্মীয় পরিচয় ইহুদি,
ঈসা আলাইহিস ইসলামের উম্মতের ধর্মীয় পরিচয় নাসারা, রসুলে পাকের উম্মতের ধর্মীয় পরিচয় মুসলিম। ঠিক কি না? তো এই তৌহিদি জনতা এরা কারা? এরা কার উম্মত? কেন সাংবাদিকরা জিজ্ঞেস করে না? আমরা তৌহিদি জনতা বলে তো কাউকে জানি না। এই দেশে এটা মুসলমানের দেশ, এই দেশে রসুলে পাকের যারা উম্মত তারা মুসলিম। তৌহিদি জনতা কারা? সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করুন, এরা মাজার ভেঙে ফেলার প্রকল্প কেন হাতে নিচ্ছে? কনফারেন্সে দেশের বিভিন্ন জেলা থেকে আগত আহলা দরবার শরীফের আশেকান ও ধর্মপান মুসল্লিরা অংশ নেন। হাবিব হাসান মোহন, মানবজমিন, ঢাকা।